নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আমুদি মাছ আলু বেগুন দিয়ে সর্ষে বাটার ঝাল। তার জন্য এখানে আলাদা কড়াইতে ওই কড়াইতে মাছ ভেজে নেবো। আর এদিকে তেল গরম বসিয়েছি, আর ওদিকে মাছটাকে দিয়ে দেবো। নুন হলুদ মেখে নিয়েছি মাছের মধ্যে, মেখে এবার তেলের উপর দিয়ে দিলাম। এদিকে এটা ভাজা হতে থাক, পাতিয়ে দিই ভালো করে, তাহলে ভালো ভাজা হবে কড়া। এবার এই তেলের ওপর দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছি পাতলা পাতলা করে, অতিরিক্ত মোটা না কিন্তু। আর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবো। মাছটা ভাজা হচ্ছে, এদিকে মাছটাকে উল্টে দিয়ে এদিকে একটু বেগুন কেটে নিয়েছিলাম টুকরো করে, সামান্য অল্প একটু, সেটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটাকে দিয়ে এবার এটাকে ভেজে নেব। দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এখানে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখা হয়েছে, এটাকে দিয়ে দেবো তেলের ওপর। আলু বেগুনে দিয়ে এটাকে কষাবো ভালো করে। আর এইভাবে কিন্তু খুবই ভালো লাগে, এইভাবে মাছের চচ্চড়ি করলে, ছোটো মাছের। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটাকেও অফ করে দিয়েছে। এদিকে এটাকে কষাবো, কষিয়ে দেবো পরিমাণ মতো জল, এতে গামাখা ঝোল রাখবো। শীত তো প্রায় চলেই গেল সবার। আজ পৌষ সংক্রান্তি, সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এবার কষানো হয়ে এসছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে এটাকে ফুটতে দেবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। অবশ্যই এটা কিন্তু করে দেবেন, তাহলে আপনারা কিন্তু আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখতে পাবেন। ওটা ফুটে এসছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আরেকটু ফুটিয়ে নেবো। আলু বেগুনও প্রায় সেদ্ধ হয়ে এসছে, গামাখা ঝোল থাকবো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো, ওই জন্য কালারটা পুরো ফোটেনি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, লবণটা কম হয়েছিল। এবার নামিয়ে নেবো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে। কেমন হলো আপনারা জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।